হ্যালো, হ্যালো এভরিওয়ান। মাইসেলফ খুরশিদ আলম। সবাইকে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটে স্বাগত। তো আজকে আমরা আগের দিন একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা রেলওয়ে আরআরবির যে টিচিং রিক্রুটমেন্ট সেটা নিয়ে কথা বলছিলাম। তো সেটার ডিটেল নোটিফিকেশন চলে এসছে একটা, তো সেই বিষয়ে আপডেট করার জন্য আজকের ভিডিওটা। তো এখানে মোটামুটি একটা 100 পেজের মতো একটা ডিটেল নোটিফিকেশন বেরিয়েছে। তো সেখান থেকে মোটামুটি ইম্পর্টেন্ট যে আপডেটগুলো অ্যান্ড কীভাবে কি আমাদের প্রিপারেশন করতে হবে, ব্যাচ কি শুরু করব আমরা, সেই সব নিয়ে আজকের ডিসকাশন। সো লেটস স্টার্ট। তো আমাদের যেটা রেলওয়ের তরফ থেকে যে আরআরবি টিচার রিক্রুটমেন্টের জন্য যে নোটিশ বেরিয়েছে, আমি নোট ডাউন করে নিয়েছি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, তো সেগুলো আমি আজকে ডিসকাস করব। অ্যান্ড বাকি তোমরা অলরেডি ডিটেল নোটিফিকেশনটা অ্যাটাচ করে দেওয়া থাকবে ভিডিওর সাথে, তো তোমরা সেখানে গিয়েও দেখে নিতে পারো, ঠিক আছে? সো লেটস স্টার্ট। সবার প্রথমে এই যে মোটামুটি আরআরবি টিচার রিক্রুটমেন্টের যে প্রসেসটা রেলওয়ের তরফ থেকে, পিআরটি প্রাইমারি টিচার, টিজিটি ট্রেন গ্র্যাজুয়েট টিচার অ্যান্ড পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার, সমস্ত কিছু মিলিয়ে 700+ ভ্যাকান্সি আছে টোটাল। টোটাল ভ্যাকান্সিজ নিয়ার অ্যাবাউট 700+। সো মোটামুটি ভালোই ভ্যাকান্সি আছে। বিভিন্ন রিজিয়ানে ভ্যাকান্সি আছে, সেই রিজিয়ানগুলো তোমরা দেখে নেবে যে কোন রিজিয়ানে কোন সাবজেক্টের জন্য ভ্যাকান্সি আছে, সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। তো যে যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমরা আসি। তো সবার প্রথমে কথা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে স্টার্ট হয়েছে? না, অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 7 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2025 থেকে 6 ফেব্রুয়ারি 2005 অবধি ফর্ম ফিল আপ চলবে। তো যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা এখানে ফর্ম ফিল আপ করে দিতে পারো এই ডেটের মধ্যে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আছে, এই রেলওয়ের ক্ষেত্রেই দেখা গেছে এরা কোভিডের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন দিচ্ছে। এজ রিল্যাক্সেশন কোভিডের জন্য 3 বছর পাবে সবাই। ডিউ টু কোভিড। অ্যান্ড এজ কাউন্টটা কিভাবে হবে? না, এজ কাউন্ট হবে জানুয়ারি মাসের 1 জানুয়ারি 2025 হিসাবে। এইভাবে এজ কাউন্ট হবে, ঠিক আছে? অ্যান্ড ফর্ম ফিল আপের ডেট অবধি 6 ফেব্রুয়ারি 2025 মধ্যে, ফর্ম ফিল আপের লাস্ট ডেটের মধ্যে সমস্ত ডকুমেন্টস, সমস্ত এক্সাম ক্লিয়ার থাকা চাই। দ্যাট মিনস তোমার কোয়ালিফিকেশান যেটা, সেটা কারা যদি ডিএলএড বা বিএড থেকে থাকে বা সিটের দরকার যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্ত কিছু কমপ্লিট থাকা চাই। সো কমপ্লিট ডকুমেন্টস রিকোয়ার্ড। সো অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট সম্বন্ধে কথা। এবার আমরা কথা বলবো হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি কত আছে? না, ফর জেনারেল ক্যান্ডিডেট application fee for general candidate 500, for UR ক্যান্ডিডেটের জন্য হচ্ছে 500, অ্যান্ড অন্যান্য ক্যাটাগরির যে ক্যান্ডিডেটগুলো আছে ওবিসি, এসসি, এসটি, তাদের জন্য 250 টাকা, 250, ঠিক আছে? এবার আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি সেটা আমরা জানবো, যে তাহলে কারা কারা এক্সামে কোন কোন পার্টের জন্য বসতে পারবে, এলিজিবিলিটি কি কি, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে কি 3টে টাইপের ভ্যাকান্সি আছে, একটা হচ্ছে পিআরটি, একটা হচ্ছে টিজিটি, একটা হচ্ছে পিজিটি। তো পিআরটির জন্য কারা এলিজেবল? না, পিআরটি মানে প্রাইমারি স্কুল টিচার যারা। পিআরটির জন্য ডিপ্লোমা, দ্যাট মিন্স ডিএলএড বা অনেকে ডিএড বা বিএলএড, প্লাস তার সঙ্গে কি থাকা চাই? সিটেটের পেপার 1 ক্লিয়ার থাকা চাই। অ্যান্ড ডিপ্লোমাতে ডিএলএডে 50% মার্কস চাই, তার সঙ্গে সিটেটের পেপার 1 ক্লিয়ার থাকা চাই। এরা হচ্ছে পিআরটির জন্য এলিজেবল। টিজিটির জন্য কারা এলিজেবল? না, টিজিটির জন্য গ্রাজুয়েশন, যে কোনো একটা সাবজেক্টে, নিজের সাবজেক্টে গ্রাজুয়েশন উইথ 50% প্লাস বিএড অ্যান্ড সিটেট পেপার 2 কোয়ালিফিকেশন চাই, সিটেট পেপার 2 কোয়ালিফাইড চাই।
অ্যান্ড হোয়াটস ফর পিজিটি, পিজিটির জন্য কি, আচ্ছা এখানে আমি একটা লিখে দেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অ্যান্ড ফর পিজিটি, পিজিটির জন্য কোনো রকম সিটেটের দরকার নেই, পিজিটির জন্য পোস্ট গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন উইথ 50% মার্কস প্লাস বিএড, এটা হলেই পিজিটির জন্য এলিজেবল। তাহলে আমরা কি কি ডিসকাস করলাম, তাহলে কারা কারা অ্যাপ্লাই করতে পারছি, পিআরটির জন্য কারা কারা পারবে, যাদের ডিপ্লোমা আছে, ডিএলএড আছে, তারা উইথ 50% প্লাস তার সঙ্গে কি থাকতে হবে না সিটেট পেপার 1। আচ্ছা টিজিটির জন্য কারা, গ্রাজুয়েশন উইথ 50% মার্কস প্লাস বিএড আর তার সঙ্গে সিটেট পেপার 2 ক্লিয়ার থাকতে হবে। অ্যান্ড পিজিটির জন্য কি কোনো রকম সিটেটের দরকার নেই, পোস্ট গ্রাজুয়েশন উইথ 50% প্লাস বিএড, এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা বোঝা গেল কারা কারা অ্যাপ্লাই করতে পারছে সমস্ত কিছু। এবার প্রশ্ন হচ্ছে তাহলে সিলেকশন প্রসেসটা কি হবে, সেটা নিয়ে আমরা ডিসকাস করি, যে এক্সাম প্রসেস কি, এক্সাম কোন মোডে হবে, সিলেবাস কি থাকবে, কিভাবে সিলেকশন হবে, সেটা নিয়ে আমরা ডিসকাস করি। ওকে, মোড অফ এক্সাম কি না, মোড অফ এক্সাম হচ্ছে সিলেকশন প্রসেস হচ্ছে একটা এক্সাম হবে, সেটা কি সিবিটি মোড, সিবিটি মোড, কম্পিউটার বেসড টেস্ট একটা হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটা 100 নম্বরের একটা পরীক্ষা হবে, ফুল মার্কস 100, কি থাকবে সিলেবাস কি সমস্ত কিছু আমি ডিসকাস করছি, ফুল মার্কস হবে হচ্ছে 100। ঠিক আছে, এবার অ্যান্ড ওয়ান মোর থিং দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এখানে নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং থাকবে, নেগেটিভ মার্কস কত থাকবে না 1/3, 1/3 দ্যাট মিনস 0.33 মার্কস মতো নেগেটিভ মার্কস থাকবে। অ্যান্ড সিলেকশন কিসের কিসের উপরে, এই যে এক্সামটা হচ্ছে সিবিটি টেস্ট, এটা হচ্ছে এটা, তার সঙ্গে একটা ইন্টারভিউ, যেটাকে অনেকে স্কিল বেসড ইন্টারভিউ বলতে পারো বা স্কিল টেস্ট বলতে পারো বা ইন্টারভিউ বলতে পারো, তাহলে সেটা কিসের উপরে হবে না সিলেকশন, তারপরে যে সিলেকশনটা হবে সেটা কি সিবিটি এক্সাম প্লাস স্কিল টেস্ট, কেভিএস ইনভিএসে যেমন হয় স্কিল টেস্ট বা ইন্টারভিউ। রেশিওটা কেমন থাকবে না এক্সামের রেশিও হচ্ছে 85% অ্যান্ড ইন্টারভিউ থেকে হচ্ছে 15%। ঠিক আছে, এই 85% ফ্রম রিটেন এক্সাম, 85% ফ্রম রিটেন এক্সাম অ্যান্ড 15% ফর, তাহলে এটা রিটেন এক্সাম থেকে যেটা সিবিটি মোডে আমরা দিচ্ছি সেখান থেকে নেওয়া হবে 85%, অ্যান্ড এটা হচ্ছে স্কিল টেস্ট বা ইন্টারভিউ থেকে। ক্লিয়ার, এই হচ্ছে সিলেকশন প্রসেস। এবার কোশ্চেন হচ্ছে তাহলে এই অবধি বোঝা গেল যে মোড এক্সাম কি কি মোডে আমাদের এক্সাম হচ্ছে, কি মোডে এক্সাম হবে, কত মার্কসের পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং থাকছে, সিবিটি মোডে এক্সাম আর তার সাথে একটা স্কিল টেস্ট বা ইন্টারভিউ থাকবে। তো 85% জিনিসটা আসবে হচ্ছে আমার রিটেন এক্সাম থেকে, আর তার বাকি 15% ওয়েটেজ নেওয়া হবে হচ্ছে কি ইন্টারভিউ থেকে। এই অবধি ক্লিয়ার। এবার প্রশ্ন জাগছে তাহলে আমার সিলেবাস কি কি হবে, এখানে আমার সিলেবাস কি কি হবে, মানে যারা আমরা এই যে 100 মার্কসের সিবিটি এক্সামের কথা বলছি এটাই তো মেন, তাহলে সিলেবাস কি হবে, পিআরটির জন্য, পিজিটির জন্য, টিজিটির জন্য এই সিলেবাস কি হবে। লেটস ডিসকাস অ্যাবাউট দ্য সিলেবাস, যে কি কি থাকতে চলেছে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেটা আমরা ডিসকাস করে নিই। এটা তাহলে আমি মুছে ফেলি, সেটা আমাদের কাছে কি থাকছে না 100 মার্কসের যে সিবিটি পেপারটা হবে সেখানে, তো লেটস টক অ্যাবাউট সিলেবাস। সিলেবাসে কি না আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ করে লিখে দিচ্ছি। সাবজেক্ট, এখানে প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্কস করে থাকবে সাবজেক্ট, নাম্বার অফ কোশ্চেন অ্যান্ড
মার্কস অফ 10, কত মার্কস থাকবে সেটার উপরে। ঠিক আছে, প্রথম যে জিনিসটা হচ্ছে প্রফেশনাল অ্যাবিলিটি। এই জিনিসটা কি, এটাতে আমি পরে আসছি। প্রফেশনাল অ্যাবিলিটি, এটাতে কতটা কোশ্চেন থাকবে? 50 মার্কসের কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেন থাকবে 1 মার্কসের কোশ্চেন, সুতরাং 50 মার্কস এখানে থাকছে। সেকেন্ড কি না, সেকেন্ড হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসে 15টা কোশ্চেন থাকবে, 15 মার্কস। ঠিক আছে, থার্ড হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এটাতে কত থাকবে? এটাতেও 15টা কোশ্চেন থাকবে, 1 মার্কস করে, দ্যাট ইজ 15 মার্কস। ফোর্থ কি না, ফোর্থ যেটা থাকবে দ্যাট ইজ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে থাকবে 10টা কোশ্চেন, 10 মার্কস। ঠিক আছে, তারপরে কি থাকবে? জেনারেল সায়েন্স। নাম্বার 5 ইজ জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স, এখানে কি হবে? 10টা কোশ্চেন থাকবে, 10 মার্কস। এবার এখানে একটা জিনিস আছে, তাহলে আমাদের কি কি থাকছে? এই যে সেকেন্ড থেকে যেগুলোর কথা আমি বলছি, প্রফেশনাল অ্যাবিলিটিটা কি সেটাতে আমি পরে আসছি। আগে এই বাকি 50 নাম্বারটা নিয়ে ডিসকাস করি, দেন আমি ওখানে আসছি। এই জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল সায়েন্স, এটা সবার ক্ষেত্রে সেম। সবার ক্ষেত্রে সেম মিন্স এটা পিআরটির ক্ষেত্রে যা হবে, পিজিটির ক্ষেত্রে যা হবে, টিজিটির ক্ষেত্রেও সেম হবে। শুধুমাত্র চেঞ্জ হবে কোথায় না, এই প্রফেশনাল অ্যাবিলিটি যেটা আছে এক্ষেত্রে গিয়ে চেঞ্জ হবে। এটা ডিফারেন্ট জিনিসের ক্ষেত্রে ডিফারেন্ট পোস্টের জন্য ডিফারেন্ট হবে। সেটা কি? তাহলে এই 50 নাম্বারটা সবার ক্ষেত্রে সেম থাকছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 15 নাম্বারের, 15টা কোশ্চেন থাকবে, 15 মার্কস থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 15 মার্কস থাকবে, 1 নম্বরের কোশ্চেন। ম্যাথামেটিক্স থেকে 10টা কোশ্চেন, জেনারেল সায়েন্স থেকে 10টা কোশ্চেন। ঠিক আছে, এবার তাহলে প্রফেশনাল অ্যাবিলিটি কি না, প্রফেশনাল অ্যাবিলিটি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। ফর অ্যান এক্সাম্পল, ওকে, আমি এই সাইডে যদি লিখে দেই, ফর পিআরটি দেখা যাচ্ছে, আই থিঙ্ক পিআরটির জন্য প্রফেশনাল অ্যাবিলিটি মানে কি? ফর পিআরটির জন্য প্রফেশনাল অ্যাবিলিটি যেটা হবে সেটা হচ্ছে সিডিপি। প্রফেশনাল অ্যাবিলিটিটা কি হবে? সিডিপি। হোয়াট ইজ সিডিপি? সিডিপি হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি। তাহলে পিআরটির জন্য প্রফেশনাল অ্যাবিলিটি যেটা, সিডিপি থেকে কত মার্কস থাকবে? 50 মার্কস থাকবে। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি, এটা থেকেই 50% নয় 50 মার্কস থাকবে। ঠিক আছে, তাহলে টিজিটি আর পিজিটির জন্য কি হবে না, টিজিটির জন্য ফর টিজিটি অ্যান্ড পিজিটি, এটার জন্য কি হবে? এটার জন্য প্রফেশনাল অ্যাবিলিটি মানে, এটার জন্য প্রফেশনাল অ্যাবিলিটি মানে কি, তোমার নিজস্ব সাবজেক্ট। মানে ধরে নাও কেউ হিস্ট্রিতে অনার্স করেছে, বা জিওগ্রাফিতে, বা ফিজিক্যাল সায়েন্সে, ফিজিক্সে করেছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? এই যে 50 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে তার নিজস্ব সাবজেক্ট থাকবে। তো এটার জন্য কি হবে? প্রফেশনাল অ্যাবিলিটি যেটা থাকবে বা 50 মার্কস যেটা থাকবে সেটা হচ্ছে ওন সাবজেক্ট। ওন সাবজেক্ট বলতে তুমি যে সাবজেক্টে এক্সাম দেবে। ফর অ্যান এক্সাম্পল, কেউ যদি ভাবে আমি ফিজিক্সে এক্সাম দেবো তাহলে ফিজিক্স হবে, কেউ যদি ভাবে আমি কেমিস্ট্রিতে দেবো বা ম্যাথামেটিক্সে দেবো তাহলে ম্যাথামেটিক্স হবে, কেউ যদি ভাবে আমি কেমিস্ট্রিতে দেবো তাহলে কেমিস্ট্রি হবে, হিস্ট্রি, এই যে সাবজেক্টে তুমি অনার্স করেছো বা যে সাবজেক্টে তুমি এক্সাম দেবে সেই সাবজেক্টটা হবে হচ্ছে প্রফেশনাল অ্যাবিলিটি। তাহলে এখান থেকে কত থাকবে না, এখান থেকে তখন থাকবে হচ্ছে 50 মার্কস। বোঝা গেল? কোন সাবজেক্ট থেকে থাকছে 50 মার্কস। তাহলে আমার জিনিসটা কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন, কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন? 50 মার্কস হচ্ছে নিজস্ব সাবজেক্ট থেকে, যারা টিজিটি বা পিজিটির জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য কি নিজস্ব সাবজেক্ট থেকে 50 মার্কস, বাকি 50 মার্কস জেনারেল পেপারের জন্য। যারা পিআরটির জন্য অ্যাপ্লাই করবে বা প্রাইমারির জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি থেকে 50 মার্কস,
এই হচ্ছে টোটাল সিলেবাস স্ট্রাকচার। ঠিক আছে, সুতরাং আমাদের সাবজেক্টটা ভালো করে পড়তে হবে অবশ্যই, কারণ সাবজেক্ট একটা ভালো ডেপথ না থাকলে 50-এ স্কোর করা খুব চাপ। এই 50টা তো সবার জন্যই সমান, এখানে সবাই মোটামুটি ভালো স্কোর করবে, কিন্তু এই 50টা তো নিজের সাবজেক্টের উপরে। তো এখানে ডেপথ যত ভালো হবে, এখানে কনসেপ্ট যত ক্লিয়ার হবে, তত আমরা ভালো স্কোর করতে পারবো। এবার ব্যাপার হচ্ছে তাহলে আমাদের সাবজেক্টটাকে ভালো করে পড়তে হবে। এই অবধি কারোর কোনো, আই হোপ কারোর কোনো ডাউট নেই বা কিছু নেই, মোটামুটি আমাদের হয়ে গেল। এবার আমাদের বৈঠকি এডুকেশনাল এর পক্ষ থেকে আমরা রেলওয়ের জন্য অ্যান্ড ইভেন সামনে WBPSCরও তো নোটিফিকেশান আসতে চলেছে, তো সেই জন্য সেটার জন্যও সাবজেক্ট পড়তে হবে, ফুল সাবজেক্টই। তো এখন থেকে প্রিপারেশন যদি স্টার্ট করা যায় তাহলেই একমাত্র সাবজেক্ট কমপ্লিট করা যাবে, আদারওয়াইজ কমপ্লিট করা খুব চাপ। অ্যান্ড এখন যা কম্পিটিশান, তাতে নিজের ওন সাবজেক্টে যদি 35, এই 50-র মধ্যে আউট অফ 50 35 বা 40 যদি কেউ ক্লিয়ার মানে স্কোর না করে, তাহলে সিলেকশন হওয়া ইজ টু টাফ। কারণ একে সেন্ট্রালের এক্সাম, নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট প্রচুর বেশি। সো নিজের সাবজেক্টটাকে খুব ভালো করে পড়তে হবে। তো আমাদের বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে রেলওয়ের জন্য ব্যাচ শুরু হচ্ছে। ঠিক আছে, তো আমরা যে ব্যাচগুলো শুরু করছি সমস্ত সাবজেক্টের জন্যই আছে, ফিজিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বিভিন্ন সাবজেক্ট এগুলোর জন্য আছে। তো এবার আমি আজকে এখানে ফিজিক্স নিয়ে কিছু একটু কথা বলবো। ফিজিক্সে কী কী সিলেবাস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সিলেবাস তোমরা নোটিফিকেশানে অলরেডি পেয়েই যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমি জাস্ট আজকে ফিজিক্সের সিলেবাসটা নিয়ে একটু হালকা ডিসকাস করছি, অ্যান্ড আমরা কিভাবে আমাদের কোর্স ডিজাইন করছি সেটা নিয়ে আমরা বলছি। ওকে, এই অবধি হয়ে গেল, আমি এটাকে মুছে ফেলি। অ্যান্ড যারা টিজিটি বা পিজিটির জন্য অ্যাপ্লাই করছো তারা এটুকু ধরে রাখো যে কোশ্চেনের লেভেল মোটামুটি ভালোই হবে, মানে এনভিএস কেভিএস লেভেলের তো হতেই পারে। এই হচ্ছে সমস্ত কিছু ডিটেলস। এবার বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের ব্যাচ লঞ্চ হচ্ছে রেলওয়ের জন্য। তো সেখানে তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক বা কোনো রকম কোয়ারির জন্য, তারা ওই নিচে দেওয়া ফোন নাম্বার যেটা আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, আরও যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিও রিলেটেড, বা ব্যাচ কবে শুরু হচ্ছে, সিলেবাস কীভাবে আমরা অ্যাপ্রোচ করবো, কী কী থাকছে, সেটার জন্য তোমরা এই নিচে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো। আর এই ভিডিওর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আর ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করার, অ্যান্ড সেখানে আমরা সমস্ত কোয়ারি ক্লিয়ার করব। ঠিক আছে, তো আজকের মতো এই অবধি থাক। নেক্সট ভিডিও নিয়ে আমরা আসছি এই চ্যানেলেই, আরও বেশি ভিডিও যেখানে আর কি আমরা সমস্ত কিছু সিলেবাস নিয়ে ডিসকাশন করব, অ্যান্ড কিছু ফ্রি ভিডিওসও আমরা ডেমো লেকচার হিসাবে আপলোড করব, সেগুলোর জন্য এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। ওকে, টাটা।